দেশের ৩টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত অধ্যাদেশ, সিভিল মামলা ও সাইবার নিরাপত্তা আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনে সর্বোচ্চ শাস্তি করা হয়েছে ২ বছর। এই প্রস্তাবিত যে অধ্যাদেশ আছে এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার ৯টা ধারা বাতিল করা হয়েছে এবং এই ৯টা ধারায় ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে ৯৫% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন নীতিমালা নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নতুন নতুন উদ্যোক্তা অনেক আইডিয়া নিয়ে আমাদের তরুণ প্রজন্ম আসছে। তাদের এই আইডিয়াগুলোকে বাস্তবায়নে এবং ব্যবসায় রূপান্তরিত, সফল ব্যবসায় রূপান্তরিত করা, সফল স্টার্টআপে রূপান্তরিত করতে সরকারের পক্ষ থেকে আরও অধিকতর সহযোগিতা আমরা করতে পারবো। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আসছে কুরবানির ঈদে সরকারি ছুটি ১০ দিন করা হয়েছে। ১১-১২ হতে আপনার ১৩-১৪ তারিখ উইকেন্ড, মোট ঈদুল আজহার ছুটি হবে ১০ দিন। আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি অ্যাক্ট দিয়ে চলেন, ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবেন। নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব তা এখনও সুপারিশ আকারে আছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় কোনো সংস্কার করা হবে না বলেও জানানো হয়। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।